পেনাল্টি শুট আউট নিয়ে এতদিন বলা হতো এখানে শুধু ভালো পেনাল্টি টেকার থাকলেই হয় না, ভালো গোলকিপার, ঠান্ডা মাথা, সামান্য ভাগ্য আর সম্ভব হলে জার্মানিকে অপোজিশন হিসেবে না পাওয়া। অন্তত 2026 ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত ব্যাপারটা এরকমই ছিল। জার্মানি এর আগে কখনো ওয়ার্ল্ড কাপে পেনাল্টি শুট আউটে হারেনি, কখনো না। মেজর টুর্নামেন্ট মিলিয়ে 7টা শুট আউট, এর মধ্যে 6টা জিতেছে। একমাত্র হার ছিল 1976-এ চেকোস্লোভাকিয়ার কাছে, সেটাও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে, ওয়ার্ল্ড কাপে না। অর্থাৎ পেনাল্টি শুট আউট মানেই জার্মানি একটা প্রায় অপরাজেয় ব্র্যান্ড তৈরি করে রেখেছিল, একেবারে জার্মান ইঞ্জিনিয়ারিং এর মতো, জিরো ডিফেক্ট। কিন্তু প্যারাগুয়ে এসে বলল ওয়ারেন্টি পিরিয়ড শেষ বস। 50 বছরের সেই মিথ ভেঙে গেল এক রাতে প্যারাগুয়ের মতো দলের কাছে, যারা ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং এ 34 নম্বরে। জার্মানির বিদায় নিঃসন্দেহে বড় আপসেট। এবার আসি নেদারল্যান্ডের কথায়। এই নিয়ে নেদারল্যান্ড টানা তৃতীয়বার ওয়ার্ল্ড কাপ থেকে পেনাল্টি শুট আউটে বিদায় নিল। ভাবুন তো, পরপর 3টে ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড পেনাল্টি শুট আউটে হেরেছে। একবার দুর্ভাগ্য বলা যায়, দুবার কোইন্সিডেন্স বলা যায়, কিন্তু 3বার এই তো একটা প্রায় ন্যাশনাল ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। আর এই হারটা কিন্তু আপসেট বলা যাবে না, যেমন জার্মানির ক্ষেত্রে বলা গেছিল। মরক্কো ফিফা র্যাঙ্কিং এ নেদারল্যান্ডের থেকে এগিয়ে। আর ম্যাচের স্ট্যাটস দেখুন, মরক্কোর পজিশন ছিল 70%, নেদারল্যান্ডের মাত্র 30%। পাস অ্যাকিউরেসি, শটস অন টার্গেট, প্রতিটা ক্যাটাগরিতে মরক্কো এগিয়ে। ম্যাচে যে আধিপত্য নিয়ে মরক্কো খেলেছে, নেদারল্যান্ড জিতলে সেটাই বরং আপসেট হতে পারত। ও হ্যাঁ, এটা খেয়াল করেছেন কি, দুটো ম্যাচই গোলের পিছনে ছিল হেরে যাওয়া দলের সমর্থকরা। খেলার জগতে মোটামুটি সবাই তুর্তাকে বিশ্বাস করে। দেখা যাক পরের ম্যাচে টাই ব্রেকার যখন হবে, তখন টস জিতে কোন দিকে টাই ব্রেকার হবে সেটা ঠিক করার সময় এটা নিয়ে টিম ক্যাপ্টেন একটু ভাবে কিনা। জার্মানি আর নেদারল্যান্ড দুই ইউরোপিয়ান হেভিওয়েট একই দিনে বিদায় নিল। একজনের ভাঙলো ওয়ার্ল্ড কাপ শুট আউটের পারফেক্ট রেকর্ড, অন্যজনের তৈরি হলো শুট আউটের টানা 3টে ওয়ার্ল্ড কাপে এক্সিটের আনওয়ান্টেড সিকোয়েন্স। ফুটবল ইজ ইনডিড আ ফানি গেম।